স্টুডেন্টস আজ আমরা করব ইন্টিগ্রেশনের সাম। ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম, সেই ফর্মুলার উপর বেস করে আমি কতগুলো ইনডেফিনাইট ইন্টিগ্রালের সাম করব। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। চলো স্টার্ট করি। আমি নিয়ে নিয়েছি, দেখো, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 2/3 ডিএক্স। তাহলে আমি ফর্মুলাতে কি বলেছিলাম, যে পাওয়ারে যেটা থাকবে তার সাথে 1 অ্যাড হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস 1 বাই 2/3 প্লাস 1 প্লাস সি, এটা হবে। খেয়াল করে দেখো, আমি এটা বলেছিলাম যে ওপরে যে পাওয়ারে যেটা থাকবে প্লাস 1 হবে এবং পাওয়ারে যেটা থাকবে সেটা পুরো নিচে বসবে। দেখো 2/3 প্লাস 1 এটা পাওয়ারে আছে, নিচে বসবে 2/3 প্লাস 1। তাহলে কি হবে, ইকুয়াল টু দিয়ে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 5/3 বাই 5/3 প্লাস সি, এটা লিখতে পারি। তাহলে ইকুয়াল টু দিয়ে লিখতে পারি 3/5 এক্স টু দি পাওয়ার 5/3 প্লাস সি, 3/5 x to the power 5/3 plus c, where c is an integrating constant. c is an integrating constant. দেখো পুরো ফর্মুলাটা আগের দিন আমি দেখিয়েছিলাম। এই ফর্মুলাটা যে x to the power m dx, তাহলে কি হবে x to the power m plus 1 by m plus 1 plus c, এই যে ফর্মুলাটা দেখিয়েছিলাম সেই ফর্মুলাটা ধরেই আমি সামটা করলাম, দেখে নাও। 2 নম্বর সাম আমি নিয়ে নিয়েছি, দেখো, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 4 - 2x স্কোয়ার প্লাস 5 ডিএক্স। এটা আমি ইন্টিগ্রেশন করবো কি করে, আমি বলেছিলাম অ্যাড থাক আবার সাবট্রাকশন, অ্যাডিশন থাক বা সাবট্রাকশন যাই থাক না কেন আমি সেপারেট করে নেব। দেখো আমি সেপারেট করে নিচ্ছি। ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স মাইনাস 2 ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 5 ইন্টিগ্রেশন ডিএক্স। আমি সেপারেটটা করছি, কীভাবে করছি দেখো, 2টা কনস্ট্যান্ট টার্ম ছিল, 2টা বাইরে বের করে দিলাম, তাই ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স লিখলাম। 5 ইন্টিগ্রেশন ডিএক্স কেন লিখলাম, যে 5টা কনস্ট্যান্ট টার্ম ছিল, বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন ডিএক্স লিখলাম। তো ফর্মুলাটা কী ছিল, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 4 প্লাস 1 হবে, দেখে নাও, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 4 প্লাস 1 হবে, মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 হবে, প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত ছিল, ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স ছিল, তাহলে 5x প্লাস সি হবে। এবার দেখো ইকুয়াল টু দিয়ে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 5 বাই 5 লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস 2/3 এক্স কিউব প্লাস 5x প্লাস সি। তাহলে সেমভাবে পাশে কিন্তু এটা লিখতেই হবে যে ওয়্যার সি ইজ অ্যান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এই কথাটা কিন্তু না লিখলে কিন্তু ইনডেফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে নাম্বার পাবে না। ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এই কথাটা কিন্তু লিখতেই হবে যে ওয়্যার সি ইজ অ্যান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। নেক্সট অঙ্কটা নিয়ে নিচ্ছি, দেখো, ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5 ডিএক্স। ওকে, তাহলে এটা দেখো ইন্টু আছে, তো আমি কি করবো, ইন্টুটা করে নেব। কি হবে, এক্স প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5 করলে হবে এক্স কিউব মাইনাস 5x প্লাস 3x স্কোয়ার মাইনাস 15 ডিএক্স। এবার একটু পরের লাইন আমি একটু সাজিয়ে নিচ্ছি, পাওয়ারটা পরপর করে নিচ্ছি, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 15। দেখো ঠিক আগের বারের মতন, আগের যে সেকেন্ড অঙ্কটা আমি করলাম দেখো তার মতো চলে এলো। এবার আমি কি করব, সেপারেট করে নেবো। ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিএক্স প্লাস 3 ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস 5 ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মাইনাস 15 ইন্টিগ্রেশন ডিএক্স। আমি কনস্ট্যান্টগুলো 3 বের করে নিলাম, 5 বের করে নিলাম, 15 বের করে নিলাম। দেখো ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4/4, কেন 3 প্লাস 1 করলে 4/4, আমি একেবারে লিখলাম, প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/3, দেখো 2 প্লাস 1 করলে 3/3 মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 15x ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স প্লাস সি। দেখো আমি লিখলাম, তাহলে ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি 3 কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার 4/4 লিখলাম। দেখো এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস আমি লিখলাম এক্স কিউব মাইনাস 5/2 এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস সি। সেমভাবে লিখতে হবে যে ওয়্যার সি ইজ অ্যান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এই কথাটা কিন্তু তোমরা লিখবে, যদি না লেখো কিন্তু মার্কস কাটা যাবে। ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এই কথাটা পাশে লিখতেই হবে ইনডেফিনাইটের ক্ষেত্রে, কারণ সিটা কোনো এক্স্যাক্ট কোনো ভ্যালু নেই। হয়ে গেল নাম্বার 3 এর অঙ্কটা। নাম্বার 4 এর যে অঙ্কটা নিয়েছি, দেখো এই অঙ্কটা ফর্মুলাটা আছে এ টু দি পাওয়ার mx এর ফর্মুলা।
তো ডাইরেক্ট ফর্মুলাটা আমি বসিয়ে দেবো। এ টু দি পাওয়ার এম এক্সের যে ফর্মুলাটা ছিল এ টু দি পাওয়ার এম এক্স, মানে এখানে এ টু দি পাওয়ার এম মানে এ কত 5, এম এক্স হচ্ছে 2x, তাহলে এ টু দি পাওয়ার এম এক্স ছিল, তাহলে 5 টু দি পাওয়ার 2x বাই আমার ছিল কত যে এম লগ ই এ, তাহলে এম কত এখানে 2 লগ বেস ই, এ কত আমার 5 প্লাস সি, ব্যাস জাস্ট ফর্মুলায় ফেলে দিলে আমার ইন্টিগ্রেশন ওভার, মানে হয়ে গেল। তাহলে ওয়্যার সি ইজ অ্যান ইন্টিগ্রেটিং, আমি বলতে পারি যে সি ইজ অ্যান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। দেখো জাস্ট ফর্মুলায় ফেলে দিলাম, আমার অঙ্কটা হয়ে গেল। এবার দেখো নাম্বার 5-এর যে অঙ্কটা নিয়ে নিয়েছি, ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x dx। তো cos স্কোয়ার 2x dx আমরা এটা জানি ট্রিগোনোমেট্রির ফর্মুলা ক্লাস 11-এ করে এসেছি। হাফ নিয়ে আমি করব 2 cos স্কোয়ার 2x dx করে নেব, মানে আমি একটা হাফ নিয়ে ওপরে 2 করে নিয়েছি। দেখো দেন দেখো 2 cos স্কোয়ার 2x এর ফর্মুলা কি লিখেছি, হাফ অফ আমি লিখতে পারি 1 প্লাস cos 4x dx। দেখো পুরো আমার ট্রিগোনোমেট্রির ফর্মুলা ক্লাস 11-এ করে এসেছিলাম, তাহলে লিখেছি হাফ অফ ইন্টিগ্রেশন 1 প্লাস cos 4x dx। আমরা কি জানি যে cos 2x ইকুয়াল টু, আমরা করে এসেছিলাম যে 1 প্লাস cos 2x ইকুয়াল টু 2 cos স্কোয়ার x, এটা পড়ে এসেছিলাম, তো সেটাই লিখেছি এখানে 2 cos স্কোয়ার 2x আছে, তাই লিখেছি 1 প্লাস cos 4x। এবার দেখো আমি সেপারেট করে নেব, আমি লিখব হাফ অফ ইন্টিগ্রেশন dx প্লাস ইন্টিগ্রেশন cos 4x dx, এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, আমি সেপারেশন করে নিলাম যেমন আমি বলেছিলাম সেপারেশন মেথড। তাহলে ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি যে হাফ অফ x প্লাস সাইন 4x বাই 4, এটা ব্র্যাকেটের মধ্যে প্লাস সি, ঠিক আছে। তো সাইন 4x বাই 4 কেন লিখলাম, সাইন 4x বাই 4 হবে, cos 4x মানে হচ্ছে সাইন 4x বাই 4 হবে, কেন ফর্মুলাটা তাই ছিল। তাহলে ইন্টিগ্রেশন dx মানে কি ছিল x লিখলাম, তাহলে আর সাইন 4x বাই 4 হলো, প্লাস সি তো লিখতেই হবে, লিখতে হবে ওয়্যার সি ইজ অ্যান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আমি আর লিখলাম না, তোমরা কিন্তু লিখবে যে ওয়্যার সি ইজ অ্যান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। দেখো এই অঙ্কটা আমি নিয়েছি ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 6x প্লাস e টু দি পাওয়ার 4x বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস অফ x আমি নিয়েছি। দেখো এটাকে আমি অন্যভাবে লিখতেই পারি, আমি এইভাবে লিখতে পারি, দেখো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 5x ইন্টু e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার 5x ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x dx। দেখো আমি এইভাবেও কিন্তু লিখতে পারি ইন্টিগ্রেশনটা। দেখো আমি লিখেছি e টু দি পাওয়ার 5x ইন্টু x, মানে আমরা জানি পাওয়ারগুলো কী হয়ে যায়, মাল্টিপ্লাই থাকলে এক্সপোনেন্টের ক্ষেত্রে কী হয়ে যায়, অ্যাড হয়ে যায়, তাহলে 5x প্লাস x করলে হয় e টু দি পাওয়ার 6x, আবার e টু দি পাওয়ার 5x মাইনাস x করলে e টু দি পাওয়ার 4x, তাহলে আমি লিখতেই পারি এভাবে ভেঙে। তাহলে দেখো দুটো থেকে আমার e টু দি পাওয়ার 5xটা কমন নিয়ে নিতে পারলি, তাহলে আমি লিখতে পারি e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। দেখো পুরো কমন নিয়ে নিয়েছি, দিয়ে dx দিয়েছি। যদি কমন নিয়ে নিই তাহলে আমার কি যাবে, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস অফ x কেটে যাবে, তাহলে আমার পড়ে থাকছে কি e টু দি পাওয়ার 5x dx, দেখো থেকে যাচ্ছে। তাই এটা ইকুয়াল টু দিয়ে আমি এখানে দেখাচ্ছি, পাশেই দেখিয়ে দিচ্ছি যে e টু দি পাওয়ার কী হবে 5x বাই 5, ফর্মুলা যেটা ছিল e টু দি পাওয়ার এক্সপোনেন্টের যে ফর্মুলাটা ছিল আমার আগের ভিডিওতে দেখে আসবে, e টু দি পাওয়ার 5x বাই 5 প্লাস c, এটা আমি দিতে পারি ওয়্যার c ইজ অ্যান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এটা কিন্তু লিখতে হবে, আমি আর লিখলাম না যে ওয়্যার c ইজ অ্যান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ডট ডট ডট, এটা লিখবে কিন্তু, এটা না লিখলে কিন্তু হবে না। দেখো এখানে অঙ্কটা নিয়েছি ইন্টিগ্রেশন cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x, ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস sin 2x dx, এটা আমি নিয়েছি। খেয়াল করে দেখো আমি লিখতে পারি ইন্টিগ্রেশন cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x, এটাকে আমি লিখতে পারি, দেখো তো cos x মাইনাস sin x এর হোল স্কোয়ার dx কী করে এলো বলছি। দেখো 1 মাইনাস সাইন 2x, 1 মানে আমি লিখতে পারি cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x, আমরা জানি যে cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x করলে কত হয় 1, আর সাইন 2x এর ফর্মুলা আমরা 11-এ শিখে এসেছি কি 2 sin x cos x। এবার খেয়াল করে দেখো cos স্কোয়ার x মানে আমি রাফলি যদি দেখাই cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x মানে হচ্ছে 1 মাইনাস সাইন 2x মানে হচ্ছে 2 sin x cos x, তার মানে দেখো তো a প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ারের ফর্মুলায় পড়লো না, যেখানে a হচ্ছে cos x আর b হচ্ছে sin x, তাহলে আমি লিখতে পারি যে cos x মাইনাস sin x এর হোল স্কোয়ার। তাহলে দেখো ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি, খেয়াল করে দেখো cos x মাইনাস sin x, ওপরে আছে cos x মাইনাস sin x এর হোল স্কোয়ার, কেটে যাবে, তাহলে কেটে গিয়ে পড়ে থাকছে কি cos x প্লাস sin x ইন্টু cos x, একটা পড়ে থাকছে cos x মাইনাস sin x ইন্টু দিয়ে পড়ে থাকছে dx। দেখো এটাই পড়ে থাকছে, তাহলে cos x প্লাস sin x আর cos x মাইনাস sin x, দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলায় আছে, তাহলে আমি লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলায় আছে, তাহলে আমি লিখতে পারি cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x dx
দেখো আমি লিখলাম যে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু দিয়ে দেখো লিখতে পারি cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কি ফর্মুলা আগের বছর পড়ে এসেছিলাম ক্লাস 11-এ cos 2x, তাহলে cos 2x dx। এবার ইকুয়াল টু দিয়ে cos 2x এর ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি sin 2x বাই 2, তাহলে sin 2x বাই 2 প্লাস c where c is an integrating constant। এটা কিন্তু লিখতেই হবে, আমি আবার বললাম ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। দেখো পুরো স্টেপ বাই স্টেপ দেখালাম, এইভাবে কিন্তু সামগুলো করবে। এই ভিডিওর সব থেকে লাস্ট অঙ্ক আমি দেখাচ্ছি, এই অঙ্কটা হয়ে গেলে আমি ভিডিওটা কমপ্লিট করব, তো তোমরা প্লিজ একটু দেখে নাও লাস্ট অঙ্কটা। দেখো আমি হাফ নিচ্ছি, আমার দিয়েছে sin 3x sin 4x dx, তাহলে হাফ নিয়ে আমি আগের অঙ্কটার মতো 2 sin 3x আর sin 4x লিখে নিলাম, একটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম dx। খেয়াল করে দেখো ক্লাস 11-এ পড়ে এসেছিলাম আমরা যে 2 sin a sin b এর ফর্মুলা মনে পড়ছে, দেখো আমি লিখে দিলাম 2 sin a sin b এর ফর্মুলা পড়েছিলাম। দেখো cos a minus b মাইনাস cos a প্লাস b, এটা ক্লাস 11-এ আমরা পড়েছিলাম। সেই ফর্মুলাটাই এখানে sin x 3x মানে হচ্ছে sin a আর sin 4x মানে হচ্ছে sin b আমি অ্যাপ্লাই করব। দেখো 2 sin a sin b তো ফর্মুলা তো ছিলই, তো আমি লিখতে পারি cos a minus b মানে লিখতে পারি হাফ অফ, দেখো খেয়াল করে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন cos a minus b 3x minus 4x করলে x মাইনাস x, আর cos এর ক্ষেত্রে তো সেটা মাইনাস x হবে না, শুধু xই হবে, তাহলে cos x মাইনাস cos 7x 3x প্লাস 4x করলে ইন্টিগ্রেশন আমি এইভাবে লিখলাম, দেখে নাও একবার। তাহলে ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি, দেখো সেপারেট করে নেবো হাফ অফ ইন্টিগ্রেশন cos x dx মাইনাস ইন্টিগ্রেশন cos 7x dx, আমি এটা সেপারেট করে নিলাম। এবার খেয়াল করে দেখো হাফ অফ আমি নিতে পারি cos x এর ফর্মুলা কী ছিল ইন্টিগ্রেশন sin x লিখলাম মাইনাস cos 7x কী ছিল sin 7x মানে sin mx বাই m যেটা ছিল আর কি sin 7x বাই 7, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, দিয়ে কী করলাম প্লাস c করলাম, দিয়ে ইকুয়াল টু দিয়ে আমি কী করলাম এক করলাম হাফ ইন্টু sin x মাইনাস হাফ আর 7 মানে মাল্টিপ্লাই করলে 1/14 sin 7x প্লাস c where c is an integrating constant, এই কথাটা কিন্তু লিখতে হবে। তো আমি আজকে এখানে এই ভিডিওতে আমি 8টা অঙ্ক বললাম যে ইনডেফিনাইট ইন্টিগ্রালের ফর্মুলা দিয়ে দেখিয়েছিলাম আগের ভিডিওতে, তো ফর্মুলাগুলোকে ইউজ করে অঙ্কগুলো কীভাবে করতে হয় আমি সেটা বললাম। তো তোমরা প্লিজ একটু ভালো করে নিও, যদি পারো একটু খাতায় করে নিলে খুব ভালো হয়, কারণ শুধু দেখে তো হবে না, অঙ্ক হচ্ছে হাতে কলমে, প্র্যাকটিস না করলে কিন্তু হয় না, তো একটু খাতায় করে নিলে খুব ভালো হয়। ওকে, থ্যাংক ইউ।